হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো কাপড় দিয়ে বো বা ফুল বানিয়ে। আমরা কিন্তু এটাকে বো বলে থাকি বা অনেকে এটাকে ফুলও বলে থাকি। তো এই ফুলটা কিন্তু আমরা ব্লাউজে বা ক্লিপের মধ্যে বা জামার মধ্যে কিন্তু ব্যবহার করে থাকি। খুব সুন্দর একটা ফুল। তাহলে দেখো প্রথমের মাপটা আমরা কি করে নেব। তো লম্বাটা নেব আমরা 9 ইঞ্চি আর চৌড়াটা নেব 6 ইঞ্চি। তো এইভাবে চৌড়াটা নিলাম, 6 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম আর 9 ইঞ্চিতে আরেকটা মার্ক করে দেব। বাস এইভাবে 9 ইঞ্চিতে মার্ক করলাম আর 6 ইঞ্চিতে মার্ক করলাম। এইভাবে মার্ক করে আমরা কাটিং করে নেব। যেইভাবে মার্ক করেছি এইভাবে কাটিং করে নিয়েছি। আর এই কাপড়টা থেকে কিন্তু আমরা বউয়ের নিচের যে ফিতা, এই ফিতাটা বানিয়ে নেব। তো দেখো ফিতাটার জন্য আমরা কিন্তু একটা বেল্টের ফিতা 7 ইঞ্চি নেব আর একটা 8 ইঞ্চি নেব। একটা একটু ছোট করে দেব আর একটা একটু বড় করে দিয়ে দেব। এটা আমার পছন্দ, কিন্তু তোমরা চাইলে দুটোটা সমানই দিতে পারো। তো দেখো এই সাইডটা থেকে আমরা 8 ইঞ্চি করে দুইটা কেটে নিলাম একসাথে। লম্বাটা থাকলো 8 ইঞ্চি আর এদিকের চৌড়াটা থাকবে 4 ইঞ্চি। দুইটাই কিন্তু আমরা একসাথে করে কাটিং করে নিচ্ছি। এইভাবে করে আমরা কাটিং করে নেব। এটা হলো আমরা ফিতাটা যে দেব বউয়ের নিচে, এই ফিতাটার জন্য। তো দেখো বানানোর পর একটা আমরা 1 ইঞ্চি ছোট করে নেব। তো এইভাবে একটা করে বানিয়ে নেব আর এটা দিয়ে আরেকটা বানিয়ে নেব। তো এটা গেল বউয়ের জন্য আর এই দুইটা গেল ফিতার জন্য। আর বউয়ের মাঝখানে একটা রাউন্ড দেওয়ার জন্য ছোট করে একটা কাটিং করে নেব। আর এটা কাটিং করছি মাঝখানে দেওয়ার জন্য। বউয়ের মাঝখানে একটা রাউন্ড করে ঘুরিয়ে দেব একটা ফিতে, এটার জন্য এটা কাটিং করে নিলাম। বাস কাটিং কিন্তু হয়ে গেল। এখন সেলাইটা করে দেখিয়ে দেব। যেই দুইটা সাইড আমরা 6 ইঞ্চি চৌড়া করে কাটিং করেছিলাম, এই সাইড দুটো কিন্তু আমরা মুড়ে সেলাই করে দেব, না হয় সুতা বেরোবে, ফিনিশিং ভালো আসবে না। এই দুইটা সাইড আগে আমরা সেলাই করে তারপর কিন্তু আমরা উল্টো করে নেব। মানে সোজা দিকটা থাকবে উপরের দিকে আর উল্টো দিকটা থাকবে বাইরের দিকে। দেখো আমি কিভাবে করছি। এইভাবে রেখে ঠিক সেলাই করার জায়গাটা মাঝ বরাবর রেখে সাইড দুটো ডাবল করে কিন্তু আমরা সেলাই করে দেব। ডাবল করে করব কারণ অনেক সময় একটা সেলাই দিলে খুলে যায়, এই জন্য কিন্তু আমি এখানে ডাবল করেই দেব। দুইটা সাইডে ডাবল করে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটা উল্টে নেব। যেইভাবে আমি দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবেই কিন্তু করবে। আর এই বউটা কিন্তু খুব সুন্দর লাগে আমার এখন কিন্তু এই বউটা কিন্তু খুব চলছে। বিশেষ করে ব্লাউজের পেছনে কিন্তু আমরা এটা দিয়ে থাকি। দেখো এইভাবে উল্টে নেব, কোনাগুলি বার করে দেব। কোনাগুলি ভার না করলে কিন্তু ভালো লাগবে না। আর এটা ঠিক মাঝ বরাবর ধরে আমরা কিন্তু আধা ইঞ্চি করে এইভাবে কুচি দিয়ে দেব। আমি যেইভাবে ধরলাম এইভাবে দিয়ে মেশিনে আমরা একটু মাঝখানটা সেলাই করে নেব। তোমাদের মেশিনে করতে যদি অসুবিধে হয় তোমরা হাতেও সেলাই করে নিতে পারো। এখন বউটা মাঝখানটা ঘুরিয়ে যে কাপড়টা কেটেছিলাম পট্টির জন্য মাঝখানে দেওয়ার জন্য এটা দিয়ে দেব। দেখো দুইটা সাইড কিন্তু আমি মাঝখানে রেখে তারপর মুড়িটা ভাঙলাম যাতে কাপড়ের সুতোগুলো না বেরোয়। এইভাবে রেখে এখন আমরা পেছনটা লক করে দেব। তোমরা মেশিনে করলে যদি অসুবিধা হয় হাতেও করে নিতে পারো। আমার মেশিনে করতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি মেশিনে করছি। এখন আমরা ফিতের জন্য যে কাপড়টা কেটেছিলাম এই ফিতেটা বানিয়ে নেব। ফিতেটা ঠিক দেখো আমরা কিন্তু
যে কাপড়টা সোজা দিকটা এটা কিন্তু ভেতরের দিকে দিলাম, দিয়ে এইখানে রেখে আমরা 1 ইঞ্চি উপর করে দেব। উপর করে কোনাকুনি একটা তুললাম, তুলে এই সাইডটা থেকে ধরে দেখো আস্তে আস্তে শুরু করে 1 ইঞ্চি করে রাখলাম। দুইটা সেমভাবে সেলাই করব। কোনাতে ধরে 1 ইঞ্চি ডাউন করে উপরের দিকে দিলাম কিন্তু, যাতে কোনাটা সুন্দর উঠে। এখন আমরা এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। দুইটারই এক্সট্রা কাপড় আছে, এটা কাটিং করলে ভালো লাগবে, না হয় ভেতরে কাপড় জমে থাকবে। কাটিং করে আমরা আস্তে আস্তে উল্টে নেব। তোমরা চাইলে স্ক্রুড্রাইভার দিয়ে উল্টোতে পারো, আমার কিন্তু সুবিধে হয়, এই জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে উল্টো করে নিচ্ছি দেখো। আর উল্টানোর পর কোনাগুলি কিন্তু ভালো করে বার করে দেব, যাতে ফিনিশিংটা সুন্দর আসে ফিতার। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেমভাবে করবে। এইভাবে দুইটা ফিতা উল্টো করে তোমরা চাইলে সমান সমান রাখতে পারো, আবার একটা ছোট আর একটা বড়ও করতে পারো। আমার কিন্তু এইরকমই পছন্দ। দেখো এক্সট্রাটা কেটে এখন আমরা বউটা সেলাই করে নেব। আমি কিন্তু মেশিনেই করব। ফিতেটা এক্সট্রা একটুখানি রেখেছিলাম, এটার সাথে ধরে ফিতেটা কিন্তু আমি সেলাই করে দেব। দিলেই কিন্তু আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। আর লুকটাও দেখবে কেমন আসছে। আমার তো ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। দেখো সম্পূর্ণটা রেডি করার পর দেখো কতটা ভালো লাগছে দেখতে, ফিনিশিংটা কত সুন্দর আসছে। পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।